নিজের বাড়িতে ফ্লোর টাইলস বসাবেন ভাবছেন, তাহলে ভিডিওটি একবার দেখুন। ফ্লোর টাইলস বসানো থেকে একদম ফিনিশিং পর্যন্ত, ওয়ালে রং করার পরে কেমন লাগবে, A to Z সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তারপর ফ্লোর পরিষ্কার করে নিয়েছি। ফ্লোর পরিষ্কার করে নিয়ে আমরা ওয়াটার লেভেল করবো। এই ওয়াটার লেভেলটি কীভাবে করা হয়, একজনই ওয়াটার লেভেল করতে পারবে। সেই ওয়াটার লেভেলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তারপর এখানে 5-1 ভাগে বালি মশলা আমরা বানিয়ে নিয়েছি, অর্থাৎ 5 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট, এই অনুপাতে আমরা মশলাটা এখন বানিয়ে নিয়েছি। নিয়ে এখন আমরা ওয়াটার লেভেল করব। ওয়াটার লেভেল করার পরে আমরা ফ্লোরে 4 ফুট বাই 2 ফুটের ফ্লোর টাইলসটি বসাবো। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনি একটি পরিষ্কার পাইপ নেবেন, পাইপের মুখে একটি পাথর বেঁধে দেবেন, দিয়ে পাইপ দিয়ে পানিটাকে টেনে পুরো বাইরে ফেলে দেবেন। এইভাবে খেয়াল রাখবেন পাইপের মধ্যে কোনো রকম যেন হাওয়া না থাকে। হাওয়া আছে পাইপে, এরকম না যেন হাওয়া থাকে, হাওয়াটা সম্পূর্ণ পুরো বার করে দিতে হবে। দেখুন এই হাওয়াটা বার হয়ে যাওয়ার পরে পাইপটাকে তুলে নেব। পাইপে কোনো হাওয়া নেই, আমি দেখে নিয়েছি। এবার কি করব, আমি পাইপটাকে তুলে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যেন কোনো রকমভাবে না পড়ে। পানি যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার লেভেলের সমস্যা হবে। 1 ফোঁটা পানি পড়লেও লেভেলের সমস্যা হবে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। পানি যেন কোনো রকমভাবে না পড়ে। এবারে কীভাবে একা একা ওয়াটার লেভেল করা যায় আমি আপনাদেরকে দেখাই। ঘরের 4টে কোণায় লেভেল করতে হয় সবসময়। 4টে কোণায় আমি ওয়াটার লেভেল করব, কীভাবে একা একা আপনাদেরকে একটু দেখাই। দেখুন দেখুন এই যে পানির যে লেভেল আছে সেখানে আমি দাগ মেরে দিলাম। শুধু খেয়াল রাখবেন পানি যেন কোনো রকমভাবে না পড়ে যায়। লেভেল করতে পারবেন, পানিটি যেখানে দাঁড়াবে স্থির হবে সেই জায়গাটা আপনি দাগটি মারবেন। ফ্লোরে প্রথম পানি দিয়ে নেওয়া হয়েছে, টাইলস অ্যারাসিড এবং সিমেন্টের খোলা খুব ভালোভাবে আমাদের এখন ফ্লোরে দিয়ে দেওয়া হচ্ছে। এর উপরে আমরা শুকনো মশলা দিয়ে দেবো, তারপরে আমরা ফ্লোরটা বসাবো। এদিকটা দিয়ে দাও। দেখুন ঘোলা দেওয়ার পরে আমরা এরকম শুকনো মশলা দিয়ে দিই, তারপরে আমরা ফ্লোর টাইলসটা বসাই। ওইদিকে আমাদের একটি পুরনো আগের ফ্লোর বসানো ছিল, সেই ফ্লোরের সঙ্গে লেবেল করে আমাদের এখন টাইলসটা সব বসানো হচ্ছে। তো আমরা ফ্লোরের সঙ্গে লেবেলিং করে নিয়েছি, ওয়াটার লেভেল সব করে নিয়েছি, নিয়ে আমরা সিমেন্ট ঘোলা দিয়ে নিয়েছি। দিয়ে এবার টাইলসের পিছনে আমরা টাইলস অ্যাডাসিভ দেবো, দিয়ে তারপর বসাবো। এর মধ্যে সিমেন্ট এবং টাইলস অ্যাডাসিভ দুটো দেওয়া আছে, আমাদের মিক্সিং করা আছে। আর আমি তো যাবো না, অনেক সময় ফ্লোরে টাইলস বসানোর পরে সেই টাইলসটি ফ্লোর থেকে উঠে যায় বা টাইলসের ভিতর থেকে এক ধরনের আওয়াজ বার হয়, যেটা মার্বেলের ভাষায় বলা হয় টাইলস ফেঁপে গেছে। তো টাইলস ফেঁপে যাওয়ার কারণ হচ্ছে সঠিকভাবে টাইলসটি বসানো হয় না। আমি যে ফর্মুলায় টাইলসটি বসাচ্ছি এইভাবে যদি টাইলস বসানো যায় তাহলে টাইলস ফেঁপে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তো বন্ধুরা, আপনারা যদি
এই ভিডিওটি দেখে থাকেন আর আপনি যদি টাইলস মিস্ত্রি হয়ে থাকেন তাহলে এই সিস্টেমে টাইলস বসান, দেখবেন একটিও টাইলস আপনার ফেপে যাবে না। আর কোনো বাড়িওয়ালা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারাও আপনাদের মিস্ত্রিকে এইভাবে কাজটি করতে বলুন। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও শেষে আমি এই কাজের কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, আমাদের এই ফ্লোরের কাজ টোটাল কমপ্লিট হয়ে গেছে, রঙও কমপ্লিট হয়ে গেছে। রঙের পরে কাজটা কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমাকে কমেন্ট করে। তো দেখুন আমাদের ফাইনালি কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, আপনারা যখন ফ্লোরে টাইলস বসাবেন সর্বপ্রথমে আপনারা ওয়ালে পুট্টিটা করে নেবেন। পুট্টি করে নেওয়ার পরে ফ্লোরে টাইলস বসাবেন। টাইলসের কাজ কমপ্লিট হয়ে যাবার পরে আপনারা ঘরে ওয়ালে রং করবেন। আর ফ্লোরে যদি আপনারা মার্বেল বসান তাহলে আগে মার্বেল বসিয়ে নেবেন। মার্বেল বসানোর পরে ওয়ালে পুট্টি করবেন। পুট্টির পরে পুট্টিটাকে ঘষা মাজাই করে এক কোট প্রাইমার করে রাখবেন। তারপরে পালিশের কাজ শুরু হবে। পালিশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেক কোট প্রাইমার রং করে নিয়ে তারপরে ফাইনাল কালার করা হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন। আর দেখুন এটা আমাদের বাথরুমটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। বাথরুমের সঙ্গে কিচেনের কাজ দেখাবো, সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। এটি একটি সম্পূর্ণ কমপ্লিট কাজের ভিডিও আপনাদেরকে দেখানো হচ্ছে। আর কোনো বাড়িওয়ালা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মার্বেলের সুন্দর সুন্দর ডিজাইনের কাজ দেখতে হলে মার্বেল ডিজাইন ইটিসি কুপন চ্যানেল সাবস্ক্রাইব করুন। ছাদ বাগানের কৃষি কাজ দেখতে হলে রুট গ্রিন 007 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এছাড়া আমার ফেসবুক পেজ খোকন মার্বেল এই পেজটি আপনারা ফলো করে রাখুন। তাহলে বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।